হ্যালো 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 তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আজকে একটু ঝামেলাই হয়ে গেল তোমার। তারপরেও দেখো, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওই যে রিটার ম্যানুয়াল, তোমরা যেটা ভলিউম 3 আর কি, 3 তেই আছে, যেটা কমবার যে ভলিউমে আছে এটা কি ভলিউমে আছে, দেখবা যা রোভিং ফ্রেম, হ্যাঁ দেখা যাচ্ছে মেবি রোভিং ফ্রেম। আমি এতক্ষণ যেটা নিয়ে ডিসকাস করেছি সেটা এখানে ডিটেইলস বর্ণনা আছে। এই যে মেশিনটা দেখা যাচ্ছে একটা ফিগার, এটা হচ্ছে সিমপ্লেক্স মেশিনের ফিগার। ওকে, সিমপ্লেক্স শুনতে পাচ্ছ এখন না? ক্লিয়ার? জি স্যার। আগে যারা বুঝো নাই এখন আশা করা যায় বুঝতে পারবা। এটা হচ্ছে মাঝে মাঝে একটু কেটে কেটে আসে। আচ্ছা, দেখো এটা হচ্ছে সিমপ্লেক্স মেশিন। হ্যাঁ, দেখো প্রথম কোশ্চেন ছিল দা রোভিং ফ্রেম এজ এ নেসেসারি ইভিল। রোভিং ফ্রেম নেসেসারি ইভিল মানে রোভিং ফ্রেম কেন আসলে ইউজ করা জরুরি, তার মধ্যে এখানে দুইটা মেজর কারণ অলরেডি আমি বলেছি। একটা হচ্ছে রিকোয়ার্ড ড্রাফট, এই যে ড্রাফট, বুঝতে পারছো? রিকোয়ার্ড ড্রাফট, এই যদি আমরা সরাসরি ড্র ফ্রেমের যে স্লাইবার, এটা যদি আমরা রিং ফ্রেমে ফিট দিতাম, ডিয়ান তৈরি করতে চাইতাম, তাহলে 300 থেকে 500 পরিমাণ ডাব দিতে হয়, যেটা আমাদের এক্সিস্টিং মেশিনে পসিবল না। এই কারণেই দেখো, এই কারণেই সিমপ্লেক্স মেশিন ইউজ করা বাধ্যতামূলক। সেকেন্ড রিজন আছে, দেখো ড্র ফ্রেম ক্যান রিপ্রেজেন্ট ওর্স কনসিউমেবল মোড। মানে আসলে ড্র ফ্রেম যে ক্যান, ড্র ফ্রেমে মানে ক্যানের মধ্যে যে ড্র ফ্রেম স্লাইবার ফিড হয়, যেটা আমাদের সিমপ্লেক্স মেশিনে ফিড দেওয়ার জন্য সুইটেবল না। সেই সিমপ্লেক্স মেশিনের যে এক্সিস্টিং যে মানে ডিজাইন, এটাতে ফিডিং এর জন্য সুইটেবল করার জন্য আমরা আগে রোভিং ফ্রেম ইউজ করে, রোভিং ফ্রেম আর সিমপ্লেক্স মেশিন ইউজ করে রোভিং এ কনভার্ট করি, যে রোভিং গুলো সরাসরি রিং ফ্রেম মেশিনে সরাসরি ফিড দেওয়া যায়। বুঝতে পারছো? ফিড দেওয়া যায় এবং মেশিনে এটা হ্যাঙ্গিং অবস্থায় থাকে, ডাফটিং জোনের উপরে থাকে। ডাফটিং জোনের উপরে রবিং ঝোলানো থাকে, ওখান থেকে রবিং আনওয়াইন্ডিং হয়, ডাফটিং জোনের ভিতর দিয়ে এসে ইয়ানে কনভার্ট হয়। ঠিক আছে, এই জন্য সিমপ্লেক্স মেশিন ইউজ করা বাধ্যতামূলক। হ্যাঁ, এই দুইটা হচ্ছে মেজর কারণ, আরো ফাংশন আছে। দেন দেখো, ওকে ডাফটিং সিস্টেমটা একটু দেখাই। দেখতে পাচ্ছ একটা ফিগার? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে দেখো এখানে 4/4, এটাকে বলা হয় 4/4 ডাফটিং সিস্টেম। ডিটেলস আমি দেখাবো পরে, এখন দেখো আপাতত যে এখানে নিচে কয়টা রোলার আছে? 4টা। উপরে রোলার আছে কয়টা? 4টা। এই ধরনের যদি মানে ডিজাইন থাকে, সেটাকে আমরা বলবো 4/4 ডাফটিং সিস্টেম। ঠিক আছে, এখন যে মডার্ন যে সিমপ্লেক্স মেশিন, এই মেশিনগুলো এই ধরনের ডাফটিং সিস্টেম আছে, সেটা হচ্ছে 4/4 ডাফটিং সিস্টেম। এটা হচ্ছে কি ডাফটিং সিস্টেমের ক্ষেত্রে দেখো, এই যে ক্যান, এই ক্যানে কি ছিল আসলে? এই ক্যানে ফিনিশার ড্রন স্লাইবার, এইটাই হচ্ছে মেশিনে ফিড দেওয়া হচ্ছে। এই ফিড দেওয়া হলে দেখো, এটা হচ্ছে ব্যাক রোলার, তারপরে এই দুইটা মিডল রোলার, এটা হচ্ছে ফ্রন্ট রোলার। ঠিক আছে, এর দেখো এখান থেকে যে যদি ডাফটিং সিস্টেমের মানে কন্ডিশন যেটা, যে এই রোলারের থেকে পরবর্তী রোলারের স্পিড বেশি হবে,
বুঝতে পারছো? যে দেখো এই যে ফার্স্ট পেয়ার অফ রোলার, এর স্পিড সেকেন্ড পেয়ার অফ রোলারের থেকে কম হবে, না হলে ম্যাটেরিয়াল সামনের দিকে যাবে। না স্যার। সেকেন্ড পেয়ারের থেকে থার্ড পেয়ারের স্পিড আরো বেশি হবে, তারপরে থার্ড পেয়ার থেকে ফোর্থ পেয়ারের স্পিড, ফোর্থ পেয়ার অফ রোলারের স্পিড আরো বেশি হবে। এখন এই যে জোন, এটাকে আমরা বের করতে পারি যে এই জোনটাকে বলা হয় ব্যাক জোন, পরেরটা মিডিল জোন, আর এটা হচ্ছে ফ্রন্ট জোন। এই জোনে কিভাবে মানে ডাফট বের করা যায়, এটা হচ্ছে সারফেস স্পিড অফ, দেখো সেকেন্ড পেয়ার অফ রোলার ডিভাইড বাই সারফেস স্পিড অফ মানে ব্যাক পেয়ার, অথবা সারফেস স্পিড অফ সেকেন্ড রোলার সারফেস স্পিড অফ ফার্স্ট রোলার। যদি 3/3 হয় তাহলে এটাকে মিডিল রোলার, এটাকে ব্যাক রোলার, মানে এই রোলারের সারফেস স্পিড কে এই রোলারের সারফেস স্পিড দিয়ে ভাগ দিতে হবে। বুঝতে পারছো? সেটা ডাফটিং, তাহলে এটা দিয়ে কি বের হবে, অ্যাকচুয়ালি যে এই রোলারের স্পিড এই রোলার থেকে কত গুণ বেশি, যত গুণ বেশি ডাফটের ভ্যালু তত। এখন যখন এই যে তোমার এটা ফিড দেওয়া হচ্ছে, আমরা যে স্লাইভারটা ফিড দিব, ফিনিশার জন স্লাইভার যে ফিড দিব, এইটা বুঝছো, এই পেয়ার অফ রোলারের মধ্যে দিয়ে যাওয়ার পরে এটা অনেক চিকন হয়ে যাবে, রভিং। এই রভিং আমরা সরাসরি রিং ফ্রেমে ফিড দিতে পারবো। যদি এটা সরাসরি ফিড দিতাম তাহলে মানে রিং ফ্রেম মেশিনে এটা যেমন ধরো যে মানে এর ডায়াত অনেক বেশি, এটার ডায়া অনেক কম রভিং এর। সো এটা সরাসরি রিং এ ফিড দিলে রিং ফ্রেম মেশিনেরও ডাফটিং জোন আছে, যেটা ইয়ানে কনভার্ট করা পসিবল না। সেটা 300 থেকে 400 ডাব, যেটা পসিবল না। ঠিক আছে, সর্বোচ্চ সেরকম ভালো মেশিন হলে 80 100 এরপরে ডাব দেওয়া যায় না রিং ফ্রেমে। সুতরাং মানে ডাফটিং জোনটা একটু বুঝছো কিনা পরে আর ডিটেলস আর কি পরে একটা কোশ্চেনই পড়ানো হবে। এটা হচ্ছে ডাফটের কাজ, মানে ডাফটিং সিস্টেমের কাজ। ডাফটিং সিস্টেমের মাধ্যমে একটা ওয়েট পার ইউনিট লেন, ম্যাটেরিয়ালের ওয়েট পার ইউনিট লেন কমে যাবে। ঠিক আছে, আচ্ছা তোমাদের আরেকটা ব্যাপার আমি বলেছিলাম যে যেটা আমরা কম বারের যে কোশ্চেন গুলো করতে হবে, এটা আমি একটু রিভিউ করি। যেহেতু শেষ হয়েছে কিনা তোমরা একটু দেখো। আচ্ছা দেখো, কমবার থেকে কি কি কোশ্চেন করতে হবে আগে এটা একটু তোমরা দেখে নাও। খাতা কলম থাকলে লিখে নাও, এটা ফাইনালের জন্য। যদি কোনো কোশ্চেন পড়ানো না হয়ে থাকে সেটা আমি রিপিট করব। ওকে, রেসপন্স করো প্লিজ। দেখো কমবার হ্যাঁ, এই কোশ্চেনটা মানে আমি রিভিউ করে যাচ্ছি। দেখো তো 1.1.2 কোশ্চেনটা পড়ানো হয়েছে। ওকে, জি স্যার। দা কমবার স্ট্রাকস। ওকে, যদি পড়া না হয়ে থাকে আমাকে বলবা, সেটা দরকার হলে একটু রিপিট করে যাব। টাইপস অফ কমবার। ওকে, শুধু কমবার মানে কোন কোন কয় ধরনের কমবার আছে যেটা আমরা নামগুলো শুধু পড়তে বলেছিলাম। মানে এতটুকু পড়লেই হবে, শর্ট কোশ্চেন হিসেবে। টাইপস অফ কমবার, দেন সিকোয়েন্স অফ অপারেশন ইন এ রেক্টিলিনিয়ার কমবার পড়ানো হয়েছে, খুব ভালোভাবে পড়ানো হয়েছে। ওকে, জি স্যার। নিপিং। হ্যাঁ, এগুলা লিখে রাখো পয়েন্ট সহ। চ্যাপ্টার শেষ হলে এটা পরে আর কথা বলবো না এটা নিয়ে। এটা দেখো তো বলা হয়েছে কিনা, প্যারামিটারস ইনফ্লুয়েন্সিং দ্য কম্বিং অপারেশন। জি স্যার, পড়ানো হয়েছে স্যার। সেটা এটা কিন্তু আমি শুধু মানে এটা একবারে ফাইনালের জন্য বলে যাচ্ছি আর কি। টোটাল মানে কম্বাইন মেশিন থেকে যেগুলো পড়া দরকার। ওকে, এরপরে হচ্ছে the influence of combing operation on quality, এটা মেবি পড়ানো হয়েছে অবশ্যই। জি স্যার, এটা হয়েছে।
ওকে। আচ্ছা, আর একটা কোশ্চেন, ডিগ্রি অফ কম্বিং। হ্যাঁ, ডিগ্রি অফ কম্বিং তোমাদের এই বইয়ে খুব ভালোভাবে দেয়া নাই, এটা আলাদাভাবে দিতে হবে। ডিগ্রিজ অফ কম্বিং আমি দেখি তোমাদের ডিগ্রি অফ কম্বিং আসলে কত পার্সেন্ট নয়েল রিমুভ করা হচ্ছে এটাকেই ডিগ্রি অফ কম্বিং বলে, বাট এটার আবার ক্লাসিফিকেশন আছে। আমি তোমাদের একটা শীট দিয়ে দিব, এই বই থেকে ম্যানুয়াল থেকে এগুলোই পড়বা, ঠিক আছে? ম্যানুয়ালে আর পড়ার মতো কিছু নাই তোমাদের জন্য আর কি। আর হচ্ছে আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা তোমার কম্বার মেশিনের প্রত্যেকটা পার্টস এবং তার ফাংশন, ঠিক আছে, এবং ফিগার এগুলা তোমরা ল্যাবে করবা। হ্যাঁ, এগুলা এখানে করাচ্ছি না, ল্যাবে করবা, ল্যাবে ড্র করবা, ল্যাবে যখন ল্যাব হবে প্র্যাকটিক্যাল হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে দুইটা জিনিস লিখে রাখো। একটা হচ্ছে ডিগ্রিজ অফ কম্বিং, ডিগ্রিজ অফ কম্বিং, আর একটা হচ্ছে ইন্ডেক্স হুইল, ইন্ডেক্স হুইল, আর একটা হচ্ছে নয়েল। এই তিনটা জিনিস লিখে রাখো। এটা তোমরা যদি পারো পড়ে নিও, আর যদি না পারো তো আমি তোমাদের দিয়ে দিব। যেহেতু কম্বার বিষয়ে অনেক কিছু পড়ানো হয়েছে, এটা কঠিন কিছু না, পারবা। তারপর আমি একটু বলে রেখে, হ্যাঁ, ইন্ডেক্স হুইল হচ্ছে, ইন্ডেক্স হুইল কম্বার মেশিনে দেখবা, আমাদের ল্যাবে যদি যাও, কম্বার মেশিনের যে পাশে তোমার ক্যান থাকে, মানে আউটপুট যে পাশে, তার উল্টা পাশে, হ্যাঁ, একটা হুইল আছে, যে হুইলে 1 থেকে 40 পর্যন্ত দাগ কাটা আছে। শুনতে পাচ্ছ? 1 থেকে 40 পর্যন্ত দাগ কাটা আছে। এটা একটা অপটিমাল একটা সেটিং আছে, এই সেটিং এ দেয়া থাকলে তোমার কম্বিং, মানে আমাদের হয় যে মেশিন অ্যাডজাস্ট করতে হয় যে সেটিং কততে রাখবো আর কি, এটা মেশিন কততে ভালো চলে। এটার আবার যে মনে করো করা আছে আমাদের কম্বিং সাইকেল যে পড়ানো হয়েছিল, ল্যাব ফিডিং বাই ফিডোলা, নিপিং বাই নিপার, এটা ধরো 0 থেকে সে মনে করো 5-এর মধ্যে ফিট হচ্ছে, 5 থেকে 8-এর মধ্যে নিপিং হচ্ছে, এরকম ভাগ করা থাকে। এই হুইলটাকে আসলে ইন্ডেক্স হুইল বলে। হ্যাঁ, আর নয়েল সম্পর্কে বলছিলাম, মনে আছে কারণ নয়েল? নয়েল কি শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। এনিবডি, কারো মনে নাই নয়েল? শাখাওয়াত আছো? শাখাওয়াত? জি স্যার। নয়েল কি বলো? হ্যালো নয়েল কাকে বলে বলো? স্যার, মনে নাই স্যার। কেউ পারবা না? এনিবডি একজনও পারবা না? নয়েল কি? কম্বার মেশিন পড়ানো শেষ হয়ে গেল, নয়েল পারতেছো না, এটা কথা কেমন ব্যাপার বলো? একজন তো পারবা। আচ্ছা, আমি এই তিনটা জিনিস তোমাদেরকে দিয়ে দিব, তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, ঠিক আছে? আর এটা আশা করি তোমরা পারবা, না দিলেও চলে। ডিগ্রিজ অফ কম্বিং যে কোনো জায়গায় পাবা। ইন্ডেক্স হুইল সম্পর্কে খালি ইন্ডেক্স হুইল কি এতটুকু, ঠিক আছে? আর নয়েল পার্স
স্যার আরেকবার। হোয়াট ইজ নয়েল? একটা হচ্ছে ডিগ্রিজ অফ কম্বিং, হ্যাঁ, ডিগ্রিজ অফ কম্বিং, ইন্ডেক্স হুইল কি আসলে, হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডেক্স হুইল, অথবা হোয়াট ডু ইউ মিন বাই নয়েল, হ্যাঁ, অথবা ডিফাইন করো, ডিফাইন নয়েল, এরকম শর্ট কোশ্চেন। ঠিক আছে, এই তিনটা জিনিস তোমরা পড়ে নিলে ভালো হয়। আমার মনে হয় না এই নর্মাল জিনিস দেওয়ার দরকার আছে। তোমরা নিজেরা একটু কিছু দেখো, ওয়েবসাইটে দেখতে পারো, যে কোনো বই হয়তো পাবা, এখানে ম্যানুয়ালে যদিও নাই, কিন্তু যে কোনো সময় আসতে পারে। হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো। ঠিক আছে, তোমরা যদি না পারো আমাকে বলো, আমি দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলো গেল মোটামুটি কম্বার মেশিনে। আর সাথে কি আছে বলতো, আর কি পড়ানো হয়েছে কম্বারে? কম্বার থেকে বলছিলাম একটা কোশ্চেন আমি বলে দিচ্ছি, কোশ্চেনটা আসবে, ম্যাথ করানো হয়েছিল অনেকগুলা। হ্যাঁ, ভেরি গুড, ম্যাথ করানো আছে। ঠিক আছে, তাহলে ম্যাথ গুলো কিন্তু এর সাথে অবশ্যই দেখবা, ম্যাথের অনেকগুলো টাইপ করানো হয়েছে। ঠিক আছে, ম্যানুয়ালের বাইরে যেটা বললাম, কি কি বললাম বলো একজন, যেটা ম্যানুয়ালে নাই, ম্যানুয়ালে পাওয়া গেল না ভালোভাবে, বলো। ডিগ্রি অফ কম্বিং। ডিগ্রি অফ কম্বিং কিন্তু ওখানে, ডিগ্রি অফ কম্বিং কিন্তু ওখানে আছে, বুঝছো, ভাগ করা আছে, কিন্তু ডিগ্রি অফ কম্বিং কে ডিফাইন করা নাই। ঠিক আছে, বাট আছে। ওই যে একটা কোশ্চেন পড়াইছিলাম মনে আছে, ওই যে তোমার থিক প্লেস, থিন প্লেস, নেক্সট, ইমপারফেকশন, ওই যে কোশ্চেনটা পড়ালাম স্যার ইমপারফেকশন ইনডেক্স, ওই গ্রাফ দিয়ে, ওখানে ইমপারফেকশন ইনডেক্স, ওখানেই ওই কোশ্চেনের উপরেই করা আছে। হ্যাঁ, মানে ডিগ্রি অফ কম্বিং অনুযায়ী তোমার সুপার কম্বিং, হাফ কম্বিং এভাবে ভাগ করা আছে, দেখছো। ঠিক আছে, ওটা হচ্ছে কম্বিং, ডিগ্রি অফ কম্বিং অনুযায়ী, মানে আমরা যে ভাগ করি আর কি, রেঞ্জ দেয়া আছে কত পার্সেন্ট। সেমি কমড, নরমালি কমড গুলো আছে না, যে 22% এর উপরে গেলে সুপার কম, উল্লেখ জি করা আছে স্যার। না? জি ঠিক স্যার। আছে, মোর দ্যান 22% তাহলে সুপার কম, ওখানে ভাগ করা আছে। কিন্তু ডিগ্রি অফ কম্বিং, মানে এই যে ভাগ করা, হ্যাঁ, 9% এর উপরে বেস করে এটাকে ভাগ করা, এটাকে বলে ডিগ্রি অফ কম্বিং। হ্যাঁ, আর এই টাইপস অফ ডিগ্রি অফ কম্বিং বা এই তোমার ডিগ্রি অফ, মানে আমরা কয় ভাগে ভাগ করি, এই যে নরমাল কম দেখছো, তারপরে সুপার কম, এভাবে ভাগ করা। ঠিক আছে, তবে অন্যান্য বইয়ে, কিছু বইয়ে দেখবা একটু পার্সেন্টেজ কম বেশি আছে। হ্যাঁ, কম বেশি আছে, এটা মেজর কোনো সমস্যা না। ওকে, আর কি বললাম? ইনডেক্স হুইল। হ্যাঁ, ইন্ডেক্স হুইল, আর একটা নয়েল। নয়েল। নয়েল সম্পর্কে আগেও বলেছি, আবারও বলতেছি, দেখো, এটা হচ্ছে নয়েল হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কম্বার মেশিনের যে আমরা ওয়েস্টেজ, যেটা কম্বার মেশিনে ওয়েস্টেজ বলতে আমরা কম্বিং এর মাধ্যমে যে শর্ট ফাইবারটা বের করে ফেলি। ঠিক আছে, কম্বিং করে শর্ট ফাইবার বের করে ফেলি না লং ফাইবার থেকে, এই শর্ট ফাইবারটা কি আমরা নয়েল বলা হয়। সো ওয়েস্টেজ অফ কম্বার মেশিন, হ্যাঁ, নয়েল। ঠিক আছে, জি স্যার। আর হচ্ছে ম্যাথ, এগুলো করলে চলবে। এরপরে আমরা রবিং ফ্রেমে আজকে কি করালাম, একটা কোশ্চেন মানে পড়ানো হয়েছে এখন পর্যন্ত, সেটা কোনটা, এখানে আছে, দেখতে পাচ্ছ, দ্য রবিং ফ্রেম এজ এ নেসেসারি ইভেন্ট। এটা কেন ইউজ করি হয় বলো তো, সংক্ষেপে বলো। এরপরে মেশিন কিন্তু সিমপ্লেক্স, হ্যাঁ, শুরু করেছি। কম্বার নিয়ে কোনো কোশ্চেন আছে বলো তো, এনিবডি, কারণ কম্বার নাই। সিমপ্লেক্সের প্রথম কোশ্চেন যেটা বললাম, দা রবিং ফ্রেম, বা কোশ্চেনটা এমন হতে পারে, হোয়াই রবিং ফ্রেম এজ এ নেসেসারি ইভেল। হ্যাঁ, বলো কি কারণে, কি কারণে এটা নেসেসারি ইভেল বলো। এতক্ষণ একটা কোশ্চেনই পড়িয়েছি, পারবা কেউ? আচ্ছা, আর একটা হচ্ছে কোশ্চেন যেটা পড়বা, মেইন ফাংশন অফ সিমপ্লেক্স মেশিন। এটা তোমরা নেক্সট দিন পড়বা, তোমাদের কাজ দিলাম, মেইন ফাংশন অফ সিমপ্লেক্স মেশিন।
ID 18. ID 18. Absent আছো? জয়েন করে বসে আছে তো? ID 18. ID 12. তোমরা তোমাদের ফুল নেম দিবা, ঠিক আছে? জি স্যার, আছে স্যার। আর তুমি বলো আজকে যে পড়ালাম মেইন একটা থিম যেটা সিমপ্লেক্স মেশিন কেন আমরা ইউজ করি প্রসেসে, বলো সংক্ষেপে বলো। জি স্যার, বুঝতে পারিনি স্যার। সিমপ্লেক্স মেশিনটা কেন ইউজ করা হয়? মেশিন ইজ নেসেসারি ইভেন্ট। সরি স্যার, পারবো না স্যার। শুনেছিলা? দুইবার বলছি, একবার মোবাইলে আমি মোবাইলে বলেছি, ডিসকাস করেছি, পরে আবার সরাসরি দেখালাম। ID 78 124টা মতো ক্যান সরাসরি ফিড দেওয়া যায়। তো 124টা ক্যানকে পিছনে মেশিনের পিছনে অর্গানাইজ করা হয়, সাজানো হয় মানে রোতে। শুনতে পাচ্ছ? রোতে 124টা, এটা মনে করো দুইটা রোতে হয়তো সাজাই দিবে, যে দুইটা রোতে মানে ক্যান গুলো সাজায় মেশিনে ডাফটিং জোনের আগ পর্যন্ত ফিড দেয়া, সেটাকে আমরা ক্রিলিং বলি। তারপরে ড্রাফটিং জোনে ড্রাফট হবে। ড্রাফটিং জোন এটা 4/4 হলে নিচে 4টা রোলার, উপরে 4টা রোলার থাকবে। এগুলো 1 বাই 1 দেখানো হবে। তারপর হচ্ছে টুইস্টিং হচ্ছে তোমার সিমপ্লেক্স মেশিনের ফ্লায়ার আছে, ফ্লায়ারের মাধ্যমে টুইস্টিং হবে। এরপর হচ্ছে ওয়াইন্ডিং হচ্ছে রবিং ববিন যে এমটি ববিন, এর ববিনের গায়ে জড়ানোকে ওয়াইন্ডিং বলা হয়। আর বিল্ডিং হচ্ছে তোমার এটা একটা নির্দিষ্ট শেপে জড়ানো, ঠিক আছে? এটা দেখবো কোন ফর্মে জড়ানো, হ্যাঁ কোন ফর্মে জড়ানো, এই যে শেপ, এই শেপে জড়ানোকে বলা হয় বিল্ডিং। আর ডফিং হচ্ছে একটা প্যাকেজ ফুল হয়ে গেলে সেটাকে নিয়ে আর একটা এমটি প্যাকেজ বসাই দেয়া, এটাকে ডফিং বলে। তাহলে আবারও আমি বলি, দেখো ক্রিলিং হচ্ছে ম্যাটেরিয়াল ফিড দেয়া, মেশিনে ম্যাটেরিয়াল ফিড দেওয়ার যে সিস্টেম, সেটাকে হচ্ছে ক্রিলিং বলা হয়। তারপরে ডাফটিং হচ্ছে যে ওয়েট পার ইউনিট লেন্থ কমানো ডাফটিং এর মাধ্যমে, সেটা ডাফটিং। টুইস্টিং হচ্ছে এতে রিকোয়ার্ড যে স্মল অ্যামাউন্ট অফ টুইস্ট দেওয়া হয়। সিমপ্লেক্স মেশিনে খুব বেশি টুইস্ট দেওয়া হয়, স্লাইটলি টুইস্ট দেওয়া হয়। টুইস্ট তো জানো, টার্নস পার ইউনিট লেন্থ, পাকানো আর কি টুইস্টিং। ওয়াইন্ডিং হচ্ছে তোমার এটা ফ্লায়ারের মাধ্যমে এটা জড়ানো, ওয়াইন্ডিং। তারপরে হচ্ছে বিল্ডিং হচ্ছে নির্দিষ্ট শেপে জড়ানো। আর ডফিং হচ্ছে তোমার প্যাকেজ ফুল হয়ে গেলে এটা অন্য করে পিক আপ করে, এটা পিক আপ মেশিনে অটো ডফিং আছে, সরাসরি ফুল প্যাকেজ নিয়ে রিসিভ করে এমটি প্যাকেজ বসায় দেওয়া, এটা হচ্ছে ডফিং। এটা হচ্ছে মেজর ফাংশন এগুলো সিমপ্লেক্স মেশিনে। বুঝতে পারছো সবাই? হ্যালো, হ্যালো। তাহলে এটা পড়বা নেক্সট ক্লাসে, মেজর ফাংশন অফ সিমপ্লেক্স মেশিন, মেইন ফাংশন অফ সিমপ্লেক্স মেশিন, ঠিক আছে? তোমরা তো কোনো রেসপন্সই করো না, বুঝতেছো কথা? জি স্যার। লাস্ট কোশ্চেন কি বললাম? মেজর ফাংশনস অফ সিমপ্লেক্স মেশিন, এটা আর কি নেক্সট ক্লাসে যাতে, এটা আর কি নেক্সট ক্লাসের মধ্যে যাতে পড়া হয়। তোমরা ডিটেলস পড়বা, আমি তো তারপরেও মানে ধারণা দিলাম ব্যাপারগুলো এরকম, ঠিক আছে? জি স্যার। ডিটেলস পড়বা, ঠিক আছে? কোনো কোশ্চেন আছে? কি কি বললাম বলতে পারবা কেউ? ক্রিলিং, তারপরে
ড্রাফটিং, টুইস্টিং, ওয়াইন্ডিং, বিল্ডিং আর ডফিং। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এগুলো ডিটেলস পড়তে হবে। সিম্পলেক্স মেশিনের মেজর ফাংশন আর কি এগুলা। ঠিক আছে? ছয়টা জি, স্যার। ফাংশন মেজর। ঠিক আছে, নেক্সট দিন তোমরা এটা পড়বা, যে কোনো জায়গা থেকে স্টাডি করতে পারো, সমস্যা নাই। জিনিসটা থিম ঠিক থাকলেই হবে। ওকে, তাহলে কোশ্চেন না থাকলে শেষ করবো আজকে এখানে। আচ্ছা, দুইটা কোশ্চেনই মেইনলি পড়ানো হয়েছে সিমপ্লেক্স নিয়ে, আশা করা যায় বুঝছো নাকি? আজকে দুইটা কোশ্চেনই পড়াইছি, এটা হয় সিমপ্লেক্স মেশিন ইজ নেসেসারি বিল, আর এই যে মেজর ফাংশন, আর আমরা কমবারে কিছু রিভিউ করলাম। এই তো আজকে টোটাল ক্লাসের সামারি। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে এনিবডি বলো? স্যার এই মেজর ফাংশন এটা কোত্থেকে পড়বো স্যার? এটা তোমরা এটা এই ম্যানুয়ালে নাই। এখন এমনি ওয়েবসাইটে দেখো। এখন তো ওয়েবসাইটে সবই পাওয়া যায়। ওয়েবসাইটে মেজর ফাংশন অফ সিমপ্লেক্স মেশিন দিয়ে সার্চ দিলে দেখবা কোনো বই যদি আসে, ওকে। আর না হলে যদি লাগে রেফারেন্স আরো বই দিয়ে দেবো না আমি। আচ্ছা, ঠিক আছে। এটা জটিল কিছু না তো, এই জন্য আবার কোনো জায়গায়। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ক্লোজ করলাম।